ভারত ট্রান্সশিপমেন্ট বাতিল করলেও বাংলাদেশের সমস্যা হবে না বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। তিনি বলেন, রপ্তানি বাণিজ্যে যাতে কোনো সমস্যা না হয় সেজন্য নিজেদের বিমানবন্দর ব্যবহার করে সরাসরি পণ্য রপ্তানির সিদ্ধান্ত নিচ্ছে সরকার। তিনি আরও জানান, আপাতত ৩ মাসের জন্য যুক্তরাষ্ট্র নতুন শুল্ক আরোপ স্থগিত করায় আলোচনার সুযোগ তৈরি হলো। আরও জানাচ্ছেন শারমিন নীরা। 2020 সালে বাংলাদেশকে ট্রান্সশিপমেন্ট সুবিধা দেয় ভারত। ফলে ভারতের দিল্লি, কলকাতা, বেঙ্গালুরু বিমানবন্দর ব্যবহার করে পৃথিবীর বিভিন্ন দেশে অপেক্ষাকৃত কম খরচে পণ্য রফতানির সুযোগ পেত বাংলাদেশের রফতানিকারকরা। কিন্তু কোনো পূর্ব সতর্কতা বা কোনো আলোচনা ছাড়াই বাংলাদেশকে দেওয়া ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করেছে ভারত। ফলে রফতানিতে প্রতিবন্ধকতার শঙ্কা তৈরি হয়েছে। সচিবালয়ে বাণিজ্য উপদেষ্টা বলেন, ভারতের এই পদক্ষেপে রফতানি বাণিজ্য ও প্রতিযোগিতায় যাতে প্রভাব না পড়ে সেজন্য নিজেদের বিমানবন্দর থেকেই আপাতত পণ্য রফতানির সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার। মোরলেস অ্যাবাউট 40 থেকে 50 হাজার টন মতো ম্যাটেরিয়াল বাই রোডে এখান থেকে ভারতের বিভিন্ন পোর্ট, বিশেষত দিল্লি, কলকাতা এবং ব্যাঙ্গালোর কিছু এই পোর্টের মাধ্যমে আমাদের রপ্তানি হতো। আমরা আশা করি যে এই ম্যাটেরিয়ালটা আমরা নিজেরাই ক্যারি করার সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে আমাদের এই সমস্যার অতি দ্রুত সমাধান করব। এদিকে যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক আরোপের বিষয়টি 3 মাসের জন্য স্থগিত হওয়াকে দেশের রফতানি বাণিজ্যের জন্য ভালো খবর বলে মনে করছেন বাণিজ্য উপদেষ্টা। এই সময়ের মধ্যে দেশটির সাথে আলোচনার ভিত্তিতে রফতানি বাণিজ্যের একটি সহনীয় পরিবেশ তৈরির ব্যাপারেও আশাবাদী তিনি। আমরা আমাদের অবস্থানকে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে গতকাল রাতেও আমাদের ইউএসটিআর-এর প্রতিনিধিত্বের সাথে মিটিং হয়েছে অনলাইনে, এবং আমরা আমাদের কর্ম সমষ্টিগুলো নিয়ে কাজ করছি এবং সেগুলো নিয়ে সম্ভবত যে সময় সম্ভব আমরা দ্রুত যুক্তরাষ্ট্রে নিজেরাও যাব এবং যে আমাদের অবস্থানগুলোকে তুলে ধরব। শুল্ক সংকট নিয়ে যুক্তরাষ্ট্রের বাণিজ্য সংস্থার সঙ্গে আলোচনা করতে দ্রুতই একটি প্রতিনিধি দল দেশটিতে সফর করবে বলেও জানান বাণিজ্য উপদেষ্টা। থ্যাংক ইউ ভেরি মাচ। শারমিন নীরা, ৭১, ঢাকা।